ফুটবল টিউব আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু ইন্ডিয়ার যে প্রবাবল 41 প্লেয়ারের স্কোয়াড হয়েছিল ইন্ডিয়া কুয়েত ম্যাচের জন্য, সেই ম্যাচের থেকে সেই স্কোয়াড থেকে কিন্তু অলরেডি 9 জন বাদ পড়ে গেছে। সেই 9 জন হচ্ছে রোশন সিং, মোহাম্মদ ইয়াসির, ভিভিন মোহানান, রাহুল কেপি, আইজ্যাক, আকাশ মিশ্রা, দীপক টাংরি, যার খেলা দেখার জন্য সবথেকে বেশি সবাই উৎসুক ছিল সেই লাল রিঞ্জওয়ালা লালবিয়াক নিয়া, সেও বাদ পড়ে গেছে। এই 8 জন কিন্তু চোটের জন্য বাদ পড়েছে। আর মাস্টার্সের পরীক্ষা আছে বলে বাদ পড়েছে কিন্তু আপুইয়ার আলতে, লালিং মাইয়া আপুইয়ার আলতে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একটা বড় ভরসা। তো এই প্রত্যেক কটা প্লেয়ার যেমন আপুইয়া, আকাশ, দীপক, এরা কিন্তু প্রত্যেকেই ন্যাশনাল টিমের ফার্স্ট 11-এ থাকার যোগ্য প্লেয়ার। এরা চলে যাওয়া ইন্ডিয়া টিমের জন্য এটা কিন্তু খুব খারাপ সংকেত। এরপরে চলে আসছে কিন্তু একটা ভালো আপডেটে, সেভিয়া এফসি, স্পেনের চতুর্থ সেরা ক্লাব বলা যেতে পারে তাকে, এবং ইউরোপা লিগ প্রতি বছর যারা জিততো সেই সেভিয়া এফসি, তারা কিন্তু চুনি গোস্বামীকে রেসপেক্ট করে একটা নতুন পোস্ট করেছে আজকে। চুনি গোস্বামী আর মারাদোনার দুজনের ছবি দিয়ে তারা পোস্ট করেছে যে হোয়াট ইফ চুনি গোস্বামী আর মারাদোনা একসাথে খেলতো সেভিয়ার হয়ে। তো সেটা একটা চুনি গোস্বামীকে খুব ভালো একটা ট্রিবিউট, ইন্ডিয়ান লেজেন্ড চুনি গোস্বামী। তো এটা একটা খুব ভালো খবর। এরপরে চলে আসছে কিন্তু কেরালা ব্লাস্টার্সের কথা। কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কাল থেকে জল্পনা ওঠে যে জুয়ান ফেরান্দো কেরালা ব্লাস্টার্সের কোচ হচ্ছে। তো কেরালার বিভিন্ন সমর্থকরা বিভিন্ন রকমের ওপিনিয়ন দিতে থাকে যে না, জুয়ান অত ভালো কোচ নয়। কেউ কেউ বলে না, জুয়ান ইভানের থেকে ভালো কোচ, তা সে মোহনবাগানকে একবার আইএসএল কাপ দিয়েছে। তো এরকম প্রচুর জল্পনা উঠতে থাকে, কিন্তু লাস্ট অবধি আজকে মার্কাস জানিয়ে দিয়েছে যে জুয়ান ফেরান্দো কেরালার কোচ হচ্ছে না, তার সাথে কোনো কন্ট্যাক্ট করা হয়নি। এমনকি কেরালার যে কোচের যে শর্টলিস্ট রয়েছে সেই শর্টলিস্টের মধ্যেও কিন্তু জুয়ানের নাম নেই। তো কোনোভাবেই জুয়ানের সাথে কেরালার কোনো লিঙ্ক আপ হচ্ছে না, এটুকু কিন্তু কনফার্ম। এরপরে চলে আসছি কেরালার আরেকটি আপডেটে। কেরালা কিন্তু ব্রেন্ডন হ্যামিলকে নিতে চাইছে, এবং ব্রেন্ডন হ্যামিলকে কিন্তু কেরালা একা না, আরেকটি আইএসএল ক্লাব, সেই নামটা কিন্তু এখনও ডিসক্লোজ হয়নি। তো এই দুটো ক্লাব কিন্তু ব্রেন্ডন হ্যামিলের সাথে যোগাযোগ করেছে, কারণ ব্রেন্ডন হ্যামিলকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে, এটুকু পুরোপুরি ফাইনাল, তার চুক্তি শেষ, এবং হ্যামিলকে ছেড়ে দিচ্ছে, এবং তার জায়গায় খুব ভালো ভালো সেন্টার ব্যাকের সাথে কিন্তু মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। তো এবার এটাই দেখার যে কেরালা ব্রেন্ডন হ্যামিলকে নিতে পারে কিনা। এরপরে চলে আসছে কিন্তু ইস্টবেঙ্গলের আপডেট। ইস্টবেঙ্গল কিন্তু দিয়েগো মাউরিসিওকে নিতে পারে, এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে। দিয়েগো মাউরিসিওর সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ উঠে এসছে, এবং আজকেই ইস্টবেঙ্গল ইমামির মিটিং ছিল, এবং সেখানেও কিন্তু দেবব্রত সরকার অর্থাৎ নিতুদা কিন্তু বলে দিয়েছে যে 15ই জুনের মধ্যে ইস্টবেঙ্গলের টিম বিল্ডিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আর 1 মাসের মধ্যে কিন্তু টিম বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে। তো এবং স্বদেশি ভালো মানের আসছে এবং বিদেশিও ভালো মানের আসছে, আর 5-6টা হয়তো ইনক্লুশন হবে, এছাড়া কিন্তু খুব বেশি কিছু ইনক্লুশন হবে না। তার মধ্যে ম্যাক্সিমামটাই বিদেশি থাকবে। 6 জনের মধ্যে তো অলরেডি মোট 2জন তো বিদেশিই থাকবে। তো এবার এটাই দেখার যে এই দিয়েগো মাউরিসিওকে সেন্টার ফরওয়ার্ডে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে কিনা। এর আগে কিন্তু ডায়মান্টাকোসের নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের সাথে, বা ডায়মান্টাকোসকে এখন মুম্বাই নিতে পারে, এরকমও কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো সেই জায়গায় যেহেতু মুম্বাই ঢুকে গেছে, মুম্বাইয়ের সাথে টাকা ইস্টবেঙ্গল পারবে না। যদিও আজকের মিটিং থেকে বেরিয়ে দেবব্রত সরকার বলেছে যে বাজেট কোনো সমস্যা নয়, তাও মুম্বাইয়ের সাথে কিন্তু ইস্টবেঙ্গল বাজেটে পারবে না, এটা ধরে নিতেই হবে। এবং ধরে নিয়ে এটা বলতে হচ্ছে যে দিয়েগো মাউরিসিওকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে। এবার এটি দেখার যে দিয়েগো মাউরিসিও আসে কিনা, এবং আসলে সে কীরকম খেলতে পারে ইস্টবেঙ্গলে এসে। এরপরে চলে আসছে কিন্তু মোহামেডানের আপডেটে। মোহামেডান সাইন করিয়ে ফেলেছে কিন্তু 19 বছরের ফরওয়ার্ড দিল্লি এফসি থেকে ফাহাদ তেমুরি এই নতুন আগত মোহামেডান এসসি, যারা আইএসএলে নতুন আগত, তো সেই টিমে এসে কিন্তু সেই টিমের ফরওয়ার্ড লাইনটাকে ভালোভাবে জোর দিতে পারবে। হয়তো প্রথমে রিজার্ভ টিমে থাকবে, কিন্তু আলটিমেটলি তাকে হয়তো প্রমোট করে দেওয়া হবে। এবং মোহামেডানের আরেকটি আপডেট দিয়ে দিচ্ছি, যেটা কালকে থেকে একটা রিউমার বেরিয়ে এসেছিল যে ফারদিন আলী মোল্লাকে নাকি সাইন করিয়ে নিচ্ছে মোহনবাগান থেকে তাকে সাইন করাচ্ছে। যদিও এরকমও বলা হচ্ছে যে ফারদিনের সাথে চেন্নাইয়েরও একটা যোগাযোগ ছিল, এবং তাকে সেখান থেকে মোহামেডান ছিনিয়ে নিচ্ছে কিন্তু আলটিমেটলি কিছুই হচ্ছে না। ফারদিনের এখনও মোহনবাগানে 1 ইয়ার কন্ট্রাক্ট পড়ে রয়েছে, এবং ফারদিন এই একটা বছর মোহনবাগানেই থাকতে চলেছে, এবং এটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল।
এবং লাস্ট আরেকটি প্লেয়ারের আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে, অস্কার দুয়ার্তে, কোস্টারিকান ওয়ার্ল্ড কাপার অস্কার দুয়ার্তে, যার বয়স 24 বছর এবং সে একজন সেন্টার ব্যাক। একটু আগেই বলছিলাম যে হামিলকে ছেড়ে বড় বড় সেন্টার ব্যাকদের দিকে এম করছে মোহনবাগান, তো সেখানে কিন্তু এই অস্কার দুয়ার্তের নাম উঠে আসছে। অস্কার দুয়ার্তে, যার কিন্তু কন্ট্রাক্ট এ মাসেই শেষ হয়ে যাচ্ছে এবং সে এখন খেলছে কিন্তু সৌদি আরবের ক্লাব আলওয়েদাকে আরও ভালো করে চিনতে হবে। আল নাসের, যাকে গত ম্যাচে 6-0 হারিয়েছে। এটা একটা মজার ছলে বললাম, কিন্তু আলওয়েদা সেই ক্লাব যে ক্লাব থেকে কিন্তু দিমিত্রি পেত্রাতোস মোহনবাগানে এসেছিল। তো এই ক্লাবটার সাথে কিন্তু মোহনবাগানে এর আগে কিন্তু প্লেয়ার আনাগোনা হয়েছে। তো সেই জায়গা দিয়ে বলতে পারি আলওয়েদার প্লেয়ার অস্কার দুয়ার্তে মোহনবাগানে আসতে পারে। প্লেয়ারটা সম্পর্কে একটু বলে দিই, প্লেয়ারটা কিন্তু এর আগে কোস্টারিকার ক্লাব সাপ্রিসা বা বেলজিয়ামের টপ ক্লাব ব্রুজ, এছাড়া স্পেনের এসপ্যানিওল লেভান্তের হয়ে খেলেছে। এবং প্লেয়ারটা একজন মার্কি প্লেয়ার হচ্ছে এই কারণ প্লেয়ারটা লা লিগাতে খেলেছে 111 ম্যাচ, আর সৌদি প্রো লিগে 45 ম্যাচ খেলেছে, ইউরোপা লিগে 13খানা ম্যাচ খেলেছে ক্লাব ব্রুজের হয়ে, এবং 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছে। 3টে ওয়ার্ল্ড কাপে মোট 9টা ম্যাচ সে খেলেছে। 2014 ওয়ার্ল্ড কাপ, 2018 ওয়ার্ল্ড কাপ এবং 2022 ওয়ার্ল্ড কাপে সে খেলেছে। কোপা আমেরিকা 2011 এবং কোপা আমেরিকা 2016তে সে খেলেছে, মোট 5টা ম্যাচ সে খেলেছে। সেই জায়গা দিয়ে কিন্তু বলে দেওয়া যায় এই প্লেয়ারটি মার্কি প্লেয়ার, 3টে কন্ডিশনই সে ফুলফিল করছে মার্কি হওয়ার, এবং 75 ম্যাচে কিন্তু 4 গোল তার রয়েছে কোস্টারিকার ন্যাশনাল টিমের হয়ে। এবার এই প্লেয়ারটি আসার জায়গায় একটা একটু সন্দেহর জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে মার্কাস কিন্তু আজকে জানিয়েছে যে আইএসএলে খুব বড় বড় প্লেয়ার আসছে, হয়তো কোনো মার্কি আসছে না, কিন্তু তাও খুব বড় প্রোফাইলের প্লেয়ার আসছে। কিন্তু এই প্লেয়ারটি তো মার্কি, যদি এই প্লেয়ারটি আসার হয় তাহলে মার্কাস সেখানে মার্কি শব্দটাই তো উল্লেখ করতে পারতো। তো মার্কাসের টুইট থেকে একটু হয়তো দুবিধায় পড়তে পারে মোহনবাগান সমর্থকরা, কিন্তু আপাতত যে আপডেট আছে এই প্লেয়ারটি কিন্তু আসছে। তো এবার এটাই দেখার যে এই প্লেয়ারটি আলটিমেটলি সাইন করে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।